হ্যালো এসএসসি 25 এবং এইচএসসি 27-20 শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা পরীক্ষা শেষে খুব ফিল করতেছো আশা করি। তোমাদের এই যে এইচএসসি জার্নিটা, এটা অনেক লম্বা একটি জার্নি। সেই জার্নির তোমাদের সাথে আমি আছি, নূর মোহাম্মদ স্যার। আজকে আমি তোমাদের হায়ার ম্যাথের, এইচএসসি হায়ার ম্যাথের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানো, ইন্টারমিডিয়েটের সবচেয়ে লেন্থলি সিলেবাসের একটা সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ। এখানে 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার লেন্থলি। এখন তোমাকে বুঝতে হবে এই প্রত্যেকটা সাবজেক্টে অনেকগুলো নিয়ম আছে। তুমি যে এসএসসিতে যে হায়ার ম্যাথটা পড়েছো, সেই হায়ার ম্যাথের তুলনায় এটা অনেকটাই লেন্থলি সিলেবাস। আমি বলবো না কঠিন, এটা অনেক সহজ একটা জিনিস। তবে আজকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ম্যাট্রিক্স। তোমরা অবশ্যই জানো, এটা তোমাদের জন্য অবশ্যই নতুন একটা চ্যাপ্টার, ম্যাট্রিক্স। হ্যাঁ, তোমরা এটা এসএসসিতে কখনো কোনো সময় নাম শুনো নাই ম্যাট্রিক্স চ্যাপ্টারটি। তবে এটার সাথে তুমি ছিলে, তুমি যখন ক্লাস 6-এ উঠেছো, তবে বীজগণিতের প্রথম যে সূত্রটা তোমরা স্টার্ট করেছিলে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা অবশ্যই জানো এই সূত্রটা দিয়ে আমাদের বীজগণিতের জীবন শুরু হয়েছিল। এবং আমরা যখন ক্লাস 9 থেকে 10-এ গেলাম, এই 2টা বছরে হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে চ্যাপ্টার 10, যেটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি নামে চিনি। অথচ এই দ্বিপদী বিস্তৃতি দিয়েই কিন্তু আমরা বীজগণিত শুরু হয়েছে, আমরা কিন্তু সেটা জানতাম না। আমাদের বীজগণিতের একটা অংশ শুরু হয়েছে দ্বিপদী বিস্তৃতি দিয়ে, কিন্তু আমরা সেটা নাম হিসেবে জানছি ক্লাস 9-10 এসে চ্যাপ্টার 10 পড়ার সময়, দ্বিপদী বিস্তৃতি। ঠিক সেম ভাবে তুমি ম্যাট্রিক্স নামটি তোমার এসএসসি পরীক্ষার সময়, এসএসসি পর্যন্ত তুমি ম্যাট্রিক্স শব্দটাই শুনো নাই, অথচ তোমার জীবনটাই শুরু হয়েছিল, তোমার পড়ালেখাটাই শুরু হয়েছিল ম্যাট্রিক্স দিয়ে। যখন তুমি ক্লাস প্লেতে স্কুলে যাওয়া শুরু করছো, প্লেতে, তখন কিন্তু তোমার মা তোমার স্কুলে একটা ক্লাস রুটিন তোমাকে দিয়ে দিছে। সে ক্লাস রুটিনটাই আসলে ম্যাট্রিক্স। সে ক্লাস রুটিনটাই আসলে ম্যাট্রিক্স। ক্লাস রুটিনটা কেন দেওয়া হয়েছিল? তুমি কোন বারে কোন স্যারের কোন ক্লাস আছে সেটা সুন্দরভাবে মনে রাখার জন্য। যদি ক্লাস রুটিনটা না দিয়ে কোনো একটা স্কুল রান করে, কোনো একটা স্কুল চলে, তাহলে তুমি কি বলবে সেই স্কুলটাকে স্ট্যান্ডার্ড স্কুল? না, কোনোদিনই বলবে না তুমি সেই স্কুলটাকে স্ট্যান্ডার্ড স্কুল। কেন বলবা না? কোন সময় কোন ক্লাস হবে, কোন স্যার কোন ক্লাস নিবে, সেই বিষয়টা তোমার কাছে স্পষ্ট থাকবে না। কোন দিন কোন বই নিয়ে যাবে, কোন ক্লাস হবে, কোন কাছে নিয়ে যেতে হবে, কোন অ্যাসাইনমেন্ট তোমাকে তৈরি করতে হবে, সেই বিষয়গুলো তুমি জানো না। এটা জানার জন্য তোমার ক্লাস রুটিনটা খুবই ইম্পর্টেন্ট। ভাই, তাহলে তোমার জীবনটা শুরু হয়েছে, তোমার পড়ালেখাটা শুরু হয়েছে ম্যাট্রিক্স দিয়ে। অথচ তুমি ম্যাট্রিক্সটা পড়তেছো একাদশ শ্রেণীর হায়ার ম্যাথের প্রথম অধ্যায়। তাহলে আমরা কি বলতে পারি ভাই, ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কিরকম হতে পারে? কোনো তথ্য বা সংবাদকে সুন্দরভাবে মনে রাখার জন্য সারি বা কলাম আকারে যে বিন্যাসটা আমরা করি, যে সারটা আমরা তৈরি করি, যে রুটিনটা আমরা করি, সেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। একদম ক্লিয়ার কথা। কোনো তথ্য আমরা সুন্দরভাবে মনে রাখার জন্য সারি বা কলাম আকারে যেটা সাজাই লিখি, সেটার নাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স প্রকাশ করা হয় 3টা ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ডবল পার্টিকুলার চিহ্ন। এই 3টা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এবং ম্যাট্রিক্স প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এইভাবে। আবার ম্যাট্রিক্সের ভিতরে যে এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়, ম্যাট্রিক্সের ভিতরে যে উপাদানগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু স্মল লেটার হবে। আমি একটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স লিখলাম, দেখো আমি একটা ম্যাট্রিক্স লিখতেছি, দেখো। বা আমি তোমাদের একটা ক্লাস রুটিন তৈরি করি, সেটা থেকে আমি ম্যাট্রিক্সটা নিয়ে আসি। ধরো আমি তোমাকে 3টি সাবজেক্ট পড়াবো। দেখো আমি কয়টি সাবজেক্ট পড়াবো? 3টি। এটা তো হচ্ছে বিষয়, এখানে হচ্ছে বার। একটু খেয়াল করো, আমি ফিজিক্স পড়াবো, কেমিস্ট্রি পড়াবো, ম্যাথ পড়াবো। ঠিক আছে? কি কি বার পড়াবো? শনিবার পড়াবো, সোমবার পড়াবো, আর বুধবার পড়াবো। ঠিক আছে? আমি শনিবারে ফিজিক্স পড়াবো 1 ঘন্টা, কেমিস্ট্রি পড়াবো না, ম্যাথ 2 ঘন্টা পড়াবো। এরপরে সোমবারে আমি ফিজিক্স পড়াবো 2 ঘন্টা, কেমিস্ট্রি পড়াবো 1 ঘন্টা, ম্যাথ পড়াবো না। আবার বুধবারে আমি ম্যাথ, ফিজিক্স 1 ঘন্টা পড়াবো, কেমিস্ট্রি 1 ঘন্টা পড়াবো, ম্যাথ 1 ঘন্টা পড়াবো। এই যে এখন যদি তোমার মা বলে, নূর মোহাম্মদ স্যার তোমাকে কি কি সাবজেক্ট পড়ায়, তুমি ইজিলি বলতে পারবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। কি কি বার পড়ায়? শনি, সোমবার। কয় ঘন্টা পড়ায়? ইজিলি একদম একেবারে কোনো কনফিউজ ছাড়া তুমি এই প্রশ্নগুলো আনসার দিতে পারবা।
এখন আমি যদি এই হেডলাইনগুলো মুছে দিই, এই যে হেডলাইনগুলো মুছে দিলাম, মুছে দিয়ে আমার এখানের যে আমি রুটিনের যেই লাইনগুলো ড্র করছিলাম এগুলো মুছে দিলাম, একদম মুছে দিলাম। এবার ম্যাট্রিক্স প্রকাশ করা হয় যে সিম্বল দিয়ে, সেটা দিয়ে দিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে এ লিখলাম, এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেছে। সিম্পল বিষয়। দেখো এই যে ম্যাট্রিক্স, এখানে দেখো তো কয়টা সারি, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। এখানে কয়টা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে সারি কত, 3। সারি সংখ্যা কত, সারি সংখ্যা হচ্ছে 3। তাহলে কলাম সংখ্যা কত, কলাম সংখ্যা হলো 3। ভাই ম্যাট্রিক্সের মাত্রা, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে মাত্রা। মাত্রা ইকুয়ালস টু সারি সংখ্যা বাই সারি সংখ্যা বাই বাই কলাম সংখ্যা। অনেকের কাছে এটা আনইজি মনে হবে, স্যারে দিছে গুণ চিহ্ন বলে বাই। আবার অনেকে বলে যে স্যার বাই বলেন কেন, বোন বললে সমস্যা কোথায়? আরে ভাই গুণ চিহ্নকে ভাই কেমনে বলেন? এটা আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি স্যার থেকে 2-4 বার বকা খাইছি, গুণ বলে ফেলতাম। যে মাত্রা কি, সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা বলে ফেলতাম। স্যার বলতে বেটা এটা ভাই বলে। তো সুতরাং এটা ভাই, এটা আপনার কনফিউজ না হওয়ার জন্য আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। সেই উদাহরণটা একটু খেয়াল করো। ধরো তুমি কি সেড এর ক্ষেত্রে এ মাইনাস বি বলো নাকি এটাকে এ বাদ বি বলো? অবভিয়াসলি এ বাদ বি বলো, কোনো সময় তো এ মাইনাস বি বলো না, কিন্তু চিহ্নটা দেখতে মাইনাস চিহ্নের মতো না? তো চিন্তা করে দেখো, এটা হচ্ছে সেট তত্ত্ব। এটাতে তুমি এটাকে মাইনাস না বলে বাদ বলো, ঠিক সেম ভাবে এটা চিহ্ন গুণের মতো হলে এটাকে আজকে থেকে বাই বলবে। কি বলবে? বাই বলবে। তাহলে মাত্রা কি ভাই, সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। মাত্রা কি, সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। আরেকটা জিনিস শিখে নাও, এখানে তোমরা ম্যাট্রিক্স অধ্যায়টাতে একটা স্মল এম দেখবা আর একটা স্মল এন দেখবা। আমি তোমাকে যদি প্রশ্ন করি হোয়াট ইজ স্মল এম, এটা জিনিসটা কি, তুমি বলবা স্মল এম ইজ ম্যাট্রিক্সের সারি সংখ্যা। দ্যাট ইজ বাঙালি সুইস আর কি। তাহলে আমরা আজকে থেকে বলবো কি স্মল এম কি, ম্যাট্রিক্সের সারি সংখ্যা। স্মল এম কি, ম্যাট্রিক্সের সারি সংখ্যা। আর স্মল এন কি, ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এখন তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে আমি তোমাকে প্রশ্ন করতে পারি এম এর ভ্যালু কত, এম ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখানে সারি কয়টা দেখো, 1 2 3, তাহলে এম এর মান হচ্ছে 3। আর যদি আমি তোমাকে বলি এন ইকুয়ালস টু হোয়াট, তাহলে তুমি কি বলবো, এন হচ্ছে কয়টা, 3টা। এই টাইপের প্রশ্ন হয়, এটা বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হয়। একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, বললো এম এর মান কত, একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, বললো এন এর মান কত। এই জন্য তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 80 পরে না পেলে সাস পাওয়া যায় না। একদম সিম্পল প্রশ্নগুলো হয়। যেমন আরেকটা প্রশ্ন, তাহলে আমি কি বলছি, স্মল এম হচ্ছে ম্যাট্রিক্সের সারি সংখ্যা, স্মল এন হচ্ছে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তাহলে এখানে তো আমরা মাত্রাটা ওইভাবে লিখে ফেলতে পারি। তাহলে মাত্রা কি, মাত্রা ইকুয়ালস টু স্মল এম বাই স্মল এন, স্মল এম বাই স্মল এন। ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাই? এখন আমরা ম্যাট্রিক্সের মাত্রাটাও শিখলাম। আমি একটা দুটো উদাহরণ দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করি। একটা ম্যাট্রিক্স, এখানে 2 1 3 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। এখানে সারি কয়টা, 1 2 3 4 5 6, মানে সারি হচ্ছে 2টা, ভুক্তি হচ্ছে 6টা। সারি হচ্ছে কয়টা, 2টা, ভুক্তি হচ্ছে 6টা, কলাম হচ্ছে 3টা। আপনি ক্লিয়ার করেন, আমার সারি সংখ্যা স্মল এম হচ্ছে কত, 2, আর স্মল এন হচ্ছে কত, 3। যদি আমি এম বাই এন দিই তাহলে কত হবে, 2/3। আবার সিম্পলি যদি গুণ করি কত হবে, 6। দেখেন এটার ভুক্তি সংখ্যা হচ্ছে এম এবং এন এর গুণফল। ভুক্তি কয়টা আছে, 6টা। ভুক্তি কয়টা, 6টা। আর মাত্রা হচ্ছে 2/3, মাত্রা হচ্ছে কি 2/3। আর এখানে কয়টি ভুক্তি আছে, 6টি ভুক্তি আছে। কয়টি সারি আছে, 2টি সারি আছে। কয়টি কলাম, 3টি কলাম। ভাই এখানে কমন একটা প্রশ্ন আসবে, তুমি যখন মাত্রা চিনবে, মাত্রা দিয়ে তোমাকে ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে, ম্যাট্রিক্স গঠন করতে হবে। যেমন আমি একটু বলি, ধরো তোমাকে বলা হলো একটি ম্যাট্রিক্স যার মাত্রা 3/4। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা কিভাবে লিখবো, দেখো ম্যাট্রিক্স, তাহলে মাত্রার সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 4টা। তাহলে এটা হচ্ছে A11 A12 A13 A14 A21 A22 A23
A24, A31, A32, A33, A34 হয়ে গেল। এখানে আমি যে এ স্মল এ দিয়ে বুঝাইছি এগুলো হচ্ছে ভুক্তি। এখানে 1 1 বলার কারণ কি, এটা হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। প্রথম যে সংখ্যাটি এখানে যে প্রথম যে 1টা দেখতেছো এটা হচ্ছে সারি সংখ্যা, আর এখানে পরবর্তী যে 1টা দেখতেছো এটা হচ্ছে কলাম সংখ্যা। এই ভুক্তির সারি সংখ্যা এবং কলাম সংখ্যাকে ভুক্তির সারি সংখ্যাকে স্মল আই দিয়ে প্রকাশ করা হয়। স্মল আই দিয়ে প্রকাশ করা হয়। কি বলছি? ভুক্তির সারি সংখ্যাকে স্মল আই দিয়ে প্রকাশ করা হয়। আবার ভুক্তির কলাম সংখ্যাকে স্মল জে দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? এখানে স্মল আই এর মান কত? 1, স্মল জে এর মান কত? 1। এখানে স্মল আই এর মান কত? 1, স্মল জে এর মান কত? 2। এখানে স্মল আই এর মান কত? 1, স্মল জে এর মান কত? 3। এখানে স্মল আই এর মান কত? 1, স্মল জে এর মান হচ্ছে 4। তাহলে এই যে জিনিসটা 1 1 1 2 1 3 1 4 2 1 2 2 2 3 2 4, এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে স্মল আই এবং স্মল জে এর মান। আমি আরেকটু ক্লিয়ার করি। এম হচ্ছে স্মল এম হচ্ছে ম্যাট্রিক্সের সারি সংখ্যা, আর এন হচ্ছে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, স্মল আই হলো ভুক্তির সারি সংখ্যা, স্মল জে হলো ভুক্তির কলাম সংখ্যা। আর আমরা যদি একটা মাত্রা দেওয়া থাকে সেই ম্যাট্রিক্সটা আমরা লিখতে পারবো। এখানে লিখার একটা টেকনিক হচ্ছে, এখানে যেটা থাকবে সেটা কলাম সংখ্যা। আমরা যদি এখানে 4 থাকে এদিকে 4 পর্যন্ত যাব, এখানে যদি 2 থাকে এদিকে 2 পর্যন্ত যাব, এখানে যদি আমার 3 থাকে আমি 3 পর্যন্ত যাব, এখানে যদি আমার 5 থাকে 5 পর্যন্ত যাব। আর সারি সংখ্যাটা এখানে যে সংখ্যাটি থাকবে স্মল এম এর জায়গায় সেটা নিচ থেকে তত পর্যন্ত আসবে। যেমন এখানে 3, আমি 1 2 3 পর্যন্ত আসছি। আরেকটা আমি যদি একটু দেখাই তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। যেমন একটি ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 4/5, একটি ম্যাট্রিক্স যার মাত্রা 4/5, তাহলে ভাই সারি কত? 4, কলাম কত? 5। তাহলে একটু দেখো তো এটার স্ট্যান্ডার্ড ফর্মটা কিরকম হবে। A11, A12, A13, A14, A15, এই যে 5, এই জন্য 5 স্টপ। এবার দেখো A21, A22, A23, A24, A25, এরপরটা কি হবে? A31, A32, A33, A34, A35, এরপরে A41, A42, A43, A44, A45, শেষ। দেখেন এদিকে 4, এই জন্য এদিকে 4 পর্যন্ত নামছি। আর কলাম সংখ্যা কত? 5, এই জন্য এদিকে 5 পর্যন্ত গেছি। এভাবেই তোমরা একটা ম্যাট্রিক্সের মাত্রা দেখে একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারবা। এটা জানলে সুবিধা কি, যেমন তোমার কমন একটা এমসিকিউ আসে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে একটি ম্যাট্রিক্স দেওয়া হলো 2 4 1 3 1 5 6 7 3 1 0 5। তোমাকে বলা হলো A21 প্লাস A23 প্লাস A32 সমান কত? এবার দেখেন A21 মানে কি? 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে অবস্থিত, 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে অবস্থিত এটা। তাহলে এখন A21 এর মান কত? এই যে দেখো এটা A21 এর মান হচ্ছে তোমার 1। এই ম্যাট্রিক্স থেকে A21 এর মান আমরা বের করছি। এরপরে হচ্ছে A23, তাহলে কয় নাম্বার সারি? 2 নাম্বার সারি। কয় নাম্বার কলাম? 3 নাম্বার কলাম। 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে এই সংখ্যাটি। তাহলে A23 এর মান হচ্ছে কত? 6। এরপর হচ্ছে A32, A32 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে এই 1টা। তাহলে A32 সমান 1। তো সুতরাং A21 প্লাস A23 প্লাস A32 সমান কত হবে? 1 প্লাস 6 প্লাস 1 ইকুয়ালস টু 8। তাহলে কমন একটা এমসিকিউ তুমি পেয়ে যাবে। তাহলে আমরা দুইটা জিনিস এখানে শিখছি। এক নাম্বার হচ্ছে ম্যাট্রিক্স কিভাবে তৈরি করা হবে, একটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কিভাবে ম্যাট্রিক্স তৈরি করব। আরেকটা জিনিস আমরা শিখছি, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওখান থেকে ভুক্তিগুলোর যোগফল, এরপরে ম্যাট্রিক্সের
ম্যাট্রিক্স কি সেটা শিখলাম, ম্যাট্রিক্স প্রকাশের সময় স্মল এম এর পরিচয় শিখলাম, স্মল এন এর পরিচয় শিখলাম, স্মল আই এর পরিচয় শিখলাম, স্মল জে এর পরিচয় শিখলাম। অর্থাৎ ম্যাট্রিক্সের যে সকল বেসিক আমার দরকার তাদের একাংশ নিয়ে আমরা আলোচনা করছি। এভাবে তোমাদের সাথে আরো অনেকগুলো ক্লাস হবে, তোমরা আমাদের সাথে থাকবা। আর সেই সাথে তোমরা আমাদের ক্লাসগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করে আরো উৎসাহিত করবা যেন তোমাদের জন্য কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার যে ওরিয়েন্টেশন ক্লাসগুলো থাকবে তার মধ্যে যে ফ্রি ক্লাসগুলো আমরা চালাচ্ছি, আমার ক্লাস টাইম হচ্ছে শনি সোম বুধ। একটু লিখে নিতে পারো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে অফলাইনে চলে আসতে পারো। শনি সোম বুধ সকাল 11টায়, ঠিক আছে? শনি সোম বুধ সকাল 11টায় তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে পারো, অফলাইনের ক্লাসগুলো করে দেখতে পারো। তবে এতটুকুই তুমি বিশ্বাস রাখতে পারো, আমার এখানে ক্লাসগুলো করলে তোমার বোর্ডের পাশাপাশি এডমিশন টেস্টের প্রস্তুতিরা হয়ে যাবে ইনশাল্লাহ।